পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা একটি গ্রাম, যার অপূর্ব সৌন্দর্য আপনাদের করবে মুগ্ধ। শহরের কোলাহল থেকে যেখানে এসে পাবেন শান্তি, যে গ্রামের নাম ভগবান শিবের নাম। ওয়েলকাম গাইজ, আমি রামপ্রসাদ আপনাদের জন্য নিয়ে এসেছি নর্থ বেঙ্গলের অপর আরেকটি অফবিট ডেস্টিনেশন, যার নাম শিবখোলা। শিলিগুড়ি টু সুকনা, সুকনা টু রংটংয়ের এই রাস্তার পাশে এসে ইউটার্ন নিয়ে উপরে উঠে আসুন এবং রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন শিবখোলা। রাস্তার দুধারের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মনকে আনন্দ দিতে বাধ্য। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ বেরিয়ে পড়েছি আবার এক নতুন ডেস্টিনেশনে, নর্থ বেঙ্গলের আরেকটি সুন্দর অফবিট জায়গা, যার নাম শিবখোলা। সেখানে আমি এবং আমার 3 জন বন্ধুবান্ধব মিলে আমরা সকলে এখানে এসেছি জায়গাটা এনজয় করতে। নতুন একটা জায়গা, নতুন একটা ডেস্টিনেশন, নর্থ বেঙ্গলের সুন্দর একটা জায়গা। শিলিগুড়ি থেকে 28 কিলোমিটার দূরত্বে দার্জিলিং ডিস্ট্রিক্টে সুন্দর একটি গ্রাম এই শিবখোলা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিবখোলা ব্রিজ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর নদী, আর সামনেই আছে শিবখোলা মন্দির। আপনারা শিলিগুড়ির থেকে হিলকাট রোড হয়ে সুকনা হয়ে আপনারা রংটং হয়ে এখানে আসতে হবে। তো শিবখোলা এসে শিবখোলা মন্দিরের সামনে আসবেন। এখান থেকে যে ওয়াটারফল, একটা সুন্দর জায়গা আছে যেখানে আপনারা গিয়ে আপনারা অ্যাডভেঞ্চার করতে পারবেন। তো শিবখোলা মন্দিরের সামনে এসে সেই ওয়াটারফলটা কোন দিকে কীভাবে যেতে হবে আপনারা এখান থেকে জেনে নেবেন লোকালদের কাছ থেকে, আপনাদের সবাই সঠিকভাবে বলে দিবে। সেই ওয়াটারফলের সামনে গিয়ে আপনারা অ্যাডভেঞ্চার ক্যাম্প করতে পারেন। তো আমরা একটু পরেই সেখানে যাব, আপনাদের জায়গাটা দেখাবো। এই হলো শিবখোলা মন্দির। মন্দিরের পাশ দিয়ে এই যে পাহাড়ি নদীটি বয়ে যাচ্ছে, এরও নাম লোকালদের মতে শিবখোলা। তো আমরা এখন আছি শিবখোলা টেম্পলে, শিবখোলা মন্দিরের সামনে, মহাদেবের মন্দির। জায়গাটির নামও মহাদেবের নামে শিবখোলা। তো প্রথমে মন্দিরে প্রবেশ করা যাক ভগবানের আশীর্বাদ নিয়ে, তারপরে আমরা শিবখোলার মেন অ্যাডভেঞ্চার ক্যাম্প যেখানে ওয়াটারফল আছে সুন্দর, সেখানে যাব। মন্দিরে প্রবেশ করে আপনারা ভগবান মহাদেবের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন হিন্দু দেবদেবীদেরও মূর্তি বিগ্রহ আপনারা দেখতে পারবেন। মন্দিরে প্রবেশ করে সত্যি একটা অপার শান্তি অনুভব হয় এখানে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে ভগবান বুদ্ধেরও বিগ্রহ প্রতিস্থাপিত করা হয়েছে, যেন এক প্রকার ধর্মীয় ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা এই মন্দিরে। তো আমরা এখন শিবখোলা মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে একটা জায়গা আছে যেখানে সকলে গাড়ি পার্কিং করে রাখে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমার ঠিক পিছনের রাস্তা দিয়ে আমরা চলে যাব শিবখোলা ওয়াটারফলের দিকে। তো সেখানে গিয়ে আমরা একটু স্নান টান করবো, একটু এনজয় করব আনন্দ। তো আমরা এখন শিবখোলা ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো আমার সঙ্গে তো জানেনই সবাই, চিরসাথী চিরসঙ্গী ভাস্কর পাল, পাল বংশের শেষ রাজা। আমরা যাচ্ছি এখন, সঙ্গে আছে সোমনাথ। একটু ভাই সোমনাথ একটু তাকাবি, ব্যাস। আর আমার প্রিয় দাদা ফাল্গুনিদা। ফাল্গুনিদা, অনেকদিন পর আবার আমরা একসাথে আরেকটি নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। শিবখোলা নিয়ে একটু কিছু বল। ইতিমধ্যে বুঝতে পাচ্ছেন যে শিবখোলা প্রায় শিলিগুড়ি থেকে 26 থেকে 28 কিলোমিটার দূরে এই ডেস্টিনেশন। অলরেডি আমাদের শ্বাস অল্প অল্প ফুলতে শুরু করেছে। আমরা এখন ওয়াটারফলের দিকে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি, আর কিছুক্ষণ পরেই আপনাদেরকে আমরা সেই মনোরম দৃশ্য তুলে ধরবো। সঙ্গে থাকুন। তো শিবখোলা মন্দির থেকে 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার হবে আপনাদের শিবখোলা যে অ্যাডভেঞ্চার ক্যাম্প, তার পাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সেখানে আমরাও গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি। এখান থেকে কিছুটা 10 মিনিটের রাস্তা ট্রেকিং করে যেতে হবে, ঠিক আছে? তো ধরুন 2 কিলোমিটার মতন রাস্তা প্রায় হাঁটতে হবে। পাহাড়ের 2 কিলোমিটার মানে 4-5 কিলোমিটার, অনেকটা পথ ট্রেকিং করে যেতে হবে। এই হলো শিবখোলা স্কুল।
তো আমরা এখন এই পথ ধরে যাচ্ছি অফ রোড। রাস্তাটা ভঙ্গুর, কিন্তু এইটুক তো আপনাকে আনন্দ করতে গেলে এইটুক আপনাকে কষ্ট করতেই হবে। রাস্তা আস্তে আস্তে এখন শুরু হয়ে আসছে, তো এখান থেকে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তার মধ্যে স্ল্যাবগুলো জায়গায় জায়গায় ভাঙা, তো আমরা এখন সোজা না গিয়ে নিচের রাস্তা দিয়ে এগিয়ে যাব শিবখোলা ওয়াটারফলের দিকে। জল এখানে অনেকটাই ক্লিয়ার। তো আমরা এখন এই পথ ধরে চলে যাব ওয়াটারফলের দিকে। এখানে শুয়ে পড়লেই তো হয়। হ্যাঁ, অনেকে এইটার মধ্যে দিয়ে শুয়ে পড়েছে। আরে এটার মধ্যে দিয়ে যাওয়া যাবে, ভালো ঠান্ডা। পাথরের কোনায় কোনায় রাখো। আলমুড়িদা আমাদের নদীর জলে মাছ ধরা শেখাবে, দেখি। পাথরের নিচে নিচে, পাথরের কোনায় কোনায় ধর। তো আমরা শিবখোলা ওয়াটারফলে গিয়ে ভালোই আনন্দ করলাম। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দুধিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকে রাত্রে সেখানেও থাকবো এবং সেখানে বালাসন রিভারও আমরা আরেকবার নামবো। বালাসন নদীর অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করবো। আগেও একবার গিয়েছিলাম, তো শিবখোলার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এখন আমরা দুধিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা শিবখোলা থেকে এসে পড়েছি দুধিয়াতে। তো শিবখোলাতে রিসোর্টে সেরকম জায়গা নেই, অল্প কিছু রিসোর্ট ছিল ওখানে। তো শিবখোলা আমরা খুব ভালো এনজয় করলাম, খুব আনন্দ করলাম। অনেক দিন পর বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলের আরেকটি সুন্দর অফবিট জায়গা। খুব ভালো লাগলো। জায়গাটি ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে। আর আমার ট্র্যাভেল ব্লগগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যখন বেরোবো কোনো এক নতুন ডেস্টিনেশনে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশীর্বাদ করবেন এবং আমার ভিডিওগুলি প্রতি আপনাদের ভালোবাসা জানাবেন। ধন্যবাদ।